ইমাম বানায় দেয় এবং আল্লাহ তাআলা যেন আবারও ওয়াজের ময়দানে গিয়ে তাকে ওয়াজ করার তৌফিক দান করে। সেই জন্য সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে। আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি। মানুষ আমার জন্য কতটা পাগল ছিল আমি বুঝতে পারিনি। একটি ছেলে তিনি হাফেজে কোরআন ছিলেন, সেটার থেকে তিনি টিকটকে এসে টিকটক করে ভাইরাল হতে চেয়েছে এবং তার মাথার চুলগুলো বকাটে ছেলে মেয়েদের মতো কিন্তু দেখা যাচ্ছে। তার মাথার চুলগুলো বকাটে ছেলেদের মতো লাগতেছে। এই যুগে সবচাইতে বড় ফেতনার নাম হলো টিকটক ফেতনা। অথচ এই টিকটকের যিনি প্রতিষ্ঠাতা জাং ইয়ামিন, তিনি বলেছেন যে আমি যখন কিনা এই সফটওয়্যারটি আবিষ্কার করি তখন এজন্যই করেছি যে যেই সমস্ত লোকেরা বেকার এবং অস্থির প্লাস পাগল তাদের জন্য আমি এই সফটওয়্যারটা আবিষ্কার করেছি। কিন্তু জাং ইয়ামিন বলেন যে দুঃখ স্বরূপ বলতে হচ্ছে যে সারা পৃথিবীতে এই সফটওয়্যার ইউজ করছে আপনার ভারতের লোকেরা, 2 নম্বরে আছে বাংলাদেশের মানুষেরা। তার মানে বাংলাদেশের মানুষেরা কিছু কিছু মেয়ে দেখবেন যারা খালি টিকটক করে, পাছায় কাপড় নাই, বুকে ওড়না নাই, এদের ফলোয়ার লাখ লাখ, এদের ফলোয়ার লাখ লাখ, আর যুবক ছেলেরা দেখে কত মজা মারে আর বলে ইস কতই না সুন্দর। কিন্তু তারা তো জানে না এই সমস্ত টিকটক দেখে আমার দেশের যুবকরা কত বারণ্য মাস্টার বিশুন করতেছেন। ও যুবক বা এগুলো দেখে তোমার স্বাস্থ্যকে নষ্ট করা যাবে না, কারণ এই যৌবন রব্বুল আলামিন দিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে যখন কিনা সূর্যের তাপ ছাড়া মানুষগুলো সূর্যের তাপে মানুষগুলো যখন কিনা ইয়া নাফসি করবে, সেদিন আরশে আজিমের ছায়া ছাড়া অন্য আর কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বললেন আমার উম্মতের যুবকরা ওই ছায়ার ভিতরে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। আল্লাহু আকবার। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর যুবকরা 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ হবে ওই সমস্ত যুবক যারা যৌবনে আল্লাহর ভয়ে বলেছে হাযা ফাইনাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো গুনাহ করব না। ওই সমস্ত যুবকদেরকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। কিন্তু আজকে যুবকরা এত পরিমাণ গুনাহে লিপ্ত, তারা এখন টিকটক করে ভাইরাল হতে চাচ্ছে, নিজের চুলকে